সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনাদেরকে জানাই যে আমরা ঘোষণাপত্র নিয়ে আসলে কোনো রিয়াক্ট করতে চাই না, কারণ বারবার বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করতে করতে আমরাও ভীষণ টায়ার্ড। এবং আপনারা এভাবে ছুটে আসেন, একটা অ্যারেঞ্জ করা একটা অনেক ঝামেলার ব্যাপারে আপনারাও জানেন। কিন্তু গত দুদিনে আমাদের ইনবক্সে, আমাদের পেজে শত শত টেক্সট এসছে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আমাদেরকে অগণিত শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা মনে করছেন যে তাদের হয়ে কিছু বলবার আমাদের আছে, এবং তাদের কথাগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জবানে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছতে চান। এর কারণ এই ইন্টারিমের একমাত্র ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বর্তমান শহীদ পরিবার বা আপামর জনতা আর বাংলাদেশের বলে বিশ্বাস করতে পারেন না। এটা হলো বাংলাদেশের সব থেকে বড় সংকট। সুতরাং আমার পাশে আজকে শহীদ পরিবার দুজন বসবার কথা ছিল, প্রচন্ড জ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে। তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি, এটা বাংলাদেশের এই প্রায় ১,৫০০ শহীদ, অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আপামর মানুষের প্রতিনিধিত্ব করে, আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না, আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই রিয়াকশনটা পাবেন। তো আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না। সবার আগে আপনারা বলি, আপনারা জানেন কোনো অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র ৩৬ জুলাইয়ের মধ্যে হতেই হবে। এই জন্য আমরা একটা ছোট প্রেশার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি নাই, এবং আমরা তবু এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আলটিমেটাম দিয়েছি, এই আলটিমেটাম তো আর আমাদের একার আলটিমেটাম না, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের কথা ছিল, এবং সেটাকে তারা সম্মান করে যে কোনোভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা, তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার পাশে ছিলেন, শহীদ পরিবার ছিলেন। এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার, আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে, এই ঘোষণাপত্রে মানুষের শরিকানা কেমনে নিশ্চিত হবে, এইটা জানবার জন্য ৩ তারিখ, অগস্টের ৩ তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিংয়ে। সেই সরকারি মিটিংয়ে আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ বিরোধী লড়াই, যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান ১৯৪৭ সনের আজাদির মধ্য দিয়ে, তার সুনির্দিষ্ট তাকে স্বীকৃতি আছে কিনা। আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে হ্যাঁ, ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিকেন্ট ইস্যুর স্বীকৃতি আছে, এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা হতাশ হয়েছি, আমরা বলতে চাই না, বলতে খারাপ লাগে যে উপদেষ্টারা আমাদের সাথে মিথ্যা বলেছেন। আমরা ড্রাফট দেখতে চেয়েছিলাম, তারা বলেছে বিশেষ কারণেই যাতে আমরা ড্রাফটটা না দেখি, তার আমরা যেন ট্রাস্ট করি। আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই, প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি। আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি কিভাবে দা ওয়ে ইউ টক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন, কোনটা ইম্পোস্ট, এটা বোঝা যায় আপনার কথায়। পুরো যে বক্তৃতাটা, যে স্টেটমেন্টটা, যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনূসকে পাই নাই। আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে, কারণ আপনার যে স্পন্টেনিয়াস রিডিং, আপনি যেভাবে কথা বলেন, যে আর্টিফিশিয়াল কোনো আর্টিকুলেশন ছাড়া কথা বলেন, আমরা সেটা পাই নাই। আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন। আপনাদেরকে প্রথমে বলতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন। সরকারের কয়েকটা অংশীজন আমাদেরকে বলেছে যে বড় ২-১টা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, সবাইকে প্রশ্ন করছি, আপনারা সবাই মিলেই কি ১৯৪৭ সালকে খারিজ করে দিয়েছেন? দুইজনে উত্তর দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে হবে, দীর্ঘ ২০০ বছরের লড়াই, সেই ২০০ বছরের কতগুলো ইভেন্ট, সেই পলাশী থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব, এরপরে আমাদের কত কর্তা সত্তা, আমাদের কত জীবন, আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য। আমাদের মঙ্গল পান্ডেরা, হাজী শরীয়তুল্লাহ, আমাদের তিতুমির, হাবিলদার রজবারি, তাদের রক্ত ঝরেছে। তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র বাসনার প্রথম অর্জন আমাদের ১৯৪৭, সেই ৪৭-এর কে বিরোধী
করেছে? ইভেন শেখ মুজিব করেছে। ৭১-এর যারা আমাদের হিরো তারাও কি ১৯৪৭ সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে? মুহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন, তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিনরাত ২৪ ঘন্টা কাজ করেছে। মুহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তারা গড়াগড়ি দিয়ে কেঁদেছে, অসমাপ্ত আত্মজীবনী পড়েন। তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে ৭১ থেকে এর আগে ২০০ বছরের কোনো লড়াই নাই, যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি, বিহারি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে, এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে, এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের, উনি আইন উপদেষ্টা। তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে ৪৭ নিয়ে কথা বলেছেন কি বলেন নাই? বিএনপি যদি বলে যে তারা ৪৭ এর বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক আছে, আমরা তাহলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব। ৪৭ এর ধারাবাহিকতা হলো ১৯৭১, সেই ১৯৭১ এর চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের ২০২৪। ৪৭, ৭১, ২৪ কে একটার বিপরীতে আর একটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে, প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র।